আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন এবং আমরাও আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের রাস্তাটা প্রায় 3 মাস আগে করা হয়েছিল, নবায়ন করা হয়েছিল। পরে পানি ওঠার কারণে রাস্তাটা ভেঙে গিয়ে আস্তে আস্তে প্রায় অর্ধেকের মতো ভেঙে গিয়েছে। পরে চিন্তা ভাবনা করলাম যে রাস্তাটা আমরা নবায়ন করে দিই, আবার নতুন করে সংস্কার করে দিই। তো আমরা রাস্তার কাজ শুরু করে দিলাম। প্রথমে আমরা যে ভাঙা সুড়িগুলো পড়েছিল বা খোয়া যে যাইটা বলেন সেগুলো উঠিয়ে নিলাম। সেগুলো উঠিয়ে নেওয়ার পরে আমরা মাটি কেটে মাটি দেওয়া শুরু করলাম। অনেকখানি মাটি দেওয়ার পরে সকলেই প্রথমে আমরা একটা গাবলা নিয়ে আসছিলাম যে একটা গাবলা হয়ে যাবে, কিন্তু দেখলাম যে না, গর্তটা অনেক বড়। পরে আরও 2 জনকে পাঠাইয়া 2টা গাবলা আনাইলাম। পরে মাটি কাটা শুরু করলাম। মাটি কাটতে কাটতে আমার ছোটো ভাই ফরহাদ সে ক্লান্ত হয়ে গিয়েছে। পরে আমি তার থেকে ফাড়া নিয়ে আমি কাটা শুরু করলাম। মাটি কেটে এবং বল নিয়ে ওই পাশে মাটি ফেলতে শুরু করলাম। প্রায় আমাদের কাজ সম্পূর্ণ করতে প্রায় 2-3 ঘন্টার মতো লাগছে। প্রথম অবস্থায় আপনারা দেখছেন যে সেটা কত বড় কূপ ছিল। পরে আমরা কিছু লোক 3-4 জন কাজ শুরু করার পরে আস্তে আস্তে দেখি এই যে আমার ছোট ভাই এবং ছোট বোনেরা সকলে আসছে। পরে আমাদের কাজ দেখে আমাদের এক বড় ভাই রিপন ভাই সেও আসছে কাজ করতে। আসলে বিষয়টা হলো, কেউ যদি জনগণের স্বার্থে কোনো কাজ করতে চায় তাহলে সেই কাজে সকলেই সাড়া দেয়। পরে আস্তে আস্তে আমরা কাজ করতে থাকলাম। 1-1.5 ঘন্টা যাওয়ার পরে দেখি যে অনেকটাই কাজ পূর্ণতা পাওয়া শুরু করলো। পরে আমরা আরও মাটি কাটা শুরু করলাম। দেখেন মাটি কেটে কত বড় কূপ করে দিলাম। আর এদিকে আমাদের চাচাতো ভাই শাওন সে ভিডিও করতে আছে, সেও কিন্তু অনেক কাজ করছে, তাকে ধন্যবাদ। মূলত এই উদ্যোগটা তার আর জাহিদের নেওয়া। পরবর্তীতে আমার কাছে এসে বলছে যে ভাই কাজটা করা দরকার। পরে আমি যে পোলাপান নিয়ে সঙ্গভঙ্গ নিয়ে কাজটা শুরু করে দিলাম। আসলে কাজটা যদিও ছোট, কিন্তু আমরা মানুষের জন্য কাজটা করতে পেরে বা এই জায়গাতে অনেক হাজার হাজার লোক হাঁটবে, এই যে জনস্বার্থে কাজটা করতে পেরে নিজেদেরকে অনেক গর্বিত মনে হচ্ছে। নিজেদের কাছে অনেক শান্তি পাইতেছে নিজেরাই, যে কিছু একটা করতে পারছে মানুষের জন্য। আমরা আশা করব যে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তাদের আশেপাশে যদি এরকম কোনো ভাঙ্গা থাকে বা এরকম কোনো গর্ত থাকে, মানুষের হাঁটা চলায় কষ্ট হয়, তো আপনারা যুবকরা মিলে এই কাজগুলো করে দিবেন। কেননা এই কাজ করলে কোনো লস নেই ভাই, লাভই আছে। আমরা দেখা যায় এমনি বৃথা সময় নষ্ট করি, গেম খেলি, এটা করে বসে থাকি। কাজ করলে শরীরটাও ভালো থাকে, প্লাস মানুষ আপনাকে দোয়া করবে, প্লাস আপনি আস্তে আস্তে এগিয়ে যেতে পারবেন। কাজ না করলে কেউ বড় হতে পারে না, কাজ করতে হবে। এই যে মানুষের উপকারে সবসময় এগিয়ে থাকা দরকার। সো সেজন্যই আমরা এগিয়ে আসছি। আমাদের আজকে নিজস্ব অনেক কাজ ছিল, সেটা না করে আমরা এই কাজটা শুরু করে দিয়েছি। এরপরে এখান দিয়ে অনেকেই চলাচল করছিল, আমরা রাস্তার সাইড দিয়ে যেতে বলছি, সবাই সাইড দিয়ে গিয়েছে। পরে আমাদের প্রায় 2.5 ঘন্টা কাজ করার পরে একটা পর্যায়ে এসেছি। এখন আমরা উপর থেকে খোয়া দিয়ে দেবো। এই যে কাজের উপরে যে মাটি দিয়েছে এখানে খোয়া দিয়ে দেবো। আর পাশে রিপন ভাই সে সুপারি গাছের মুতা বা গোড়া যেটা বলে সেটা দিয়ে দিয়েছে। পরে আমি গিয়ে আর একটা সুপারি গাছ টেনে সোজা করে দিয়েছি, যাতে করে মাটিটা নিচে পড়ে না যায়। সোজা করে দিয়ে উপরে উঠেছি। পরে হাতে একটু বেদর লাগছে, সেটা পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে উপর থেকে ইট দিয়ে দেবো। ইটের যে আমরা যে ইটগুলো উঠে রাখছি সেগুলো আমরা কোনায় ভালো মতো দিয়ে দিছি। পরে সুরকি দিয়ে দিলাম উপরে। পরে শাওন কাজ করতে করতে ঘামায় গেছে, অনেক ক্লান্ত হয়ে গেছে। ফলে আমি তার থেকে ফাড়াটা নিয়ে নিজেই করা ধরছি। আমার শরীরেও ঘাম ভরা, আমার রিয়াল মাদ্রিদের জার্সিটা ফুল ভিজে গিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে না। আসলে কাজটা যখন পরিপূর্ণ হলো তখন অনেক ভালো লাগলো যে না, আমরা কাজটা পরিপূর্ণ করতে পেরেছি। মাঝখান থেকে ছেলেপেলেরা একটু এলোমেলো হয়ে গিয়েছিল, বসে রয়েছে।
পরে বলছি যে কাজ শেষ করার পরে সবার জন্য নাস্তা আছে। সো এই কারণে আবার সবাই নতুন উদ্যমে কাজ করা শুরু করছে। আলহামদুলিল্লাহ পরবর্তীতে কাজটা পূর্ণ হয়েছে। এর মাঝে আমাদের কাছে অনেক মুরব্বিরা আসছিল, আইসা অনেক বাহবা দিতেছিল। কাজ শেষ করার পরে একটু মনে ফুর্তি আসলে একটু মজা করলাম। পরে আমরা ইটগুলো বিছিয়ে দেওয়ার পরে আমরা ওগুলোর বালু দিয়ে দিচ্ছি, যাতে করে মানুষের হাঁটতে কষ্ট না হয়, মানুষ পায়ে ব্যথা না পায়। এর উপরে আমরা 2-3 বার বালু দিয়ে দিয়েছি, বালু দিয়ে ভালোভাবে লেসে দিয়েছি। পরে আমরা এর উপরে যে লাল বালু যেটাকে বলে, লাল বালুটা দিয়ে সুন্দর মতো আবার